সর্বশেষ এনসিএল লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহকের নামটা সৌম্য সরকার। তবে 50 ওভারের বিসিএলে তেমন রানের দেখা পাননি বামহাতি এ ব্যাটার। এরপরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পুরোটা বেঞ্চে বসে কেটেছে। তারপরে নিউজিল্যান্ড সিরিজে 2 ম্যাচে করেছেন যথাক্রমে 8 এবং 18। দুয়ারে আরেকটা 50 ওভারের টুর্নামেন্ট, দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। গতবার লেজেন্ডস অব রূপগঞ্জে খেলা সৌম্য এবার আবারও ফিরেছেন আবাহনীতে। টিম আবাহনী আরও একজন ক্রিকেটারকে নিজেদের স্কোয়াডে ফিরিয়েছে, সাব্বির রহমান। গতবার পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন হিসেবে থাকা সাব্বির এবার বড় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে। সৌম্য আর সাব্বির আবাহনীর ব্যাটিং অর্ডারের শুরু আর শেষের কাণ্ডারি হিসেবেই এবার থাকবেন। দুজনেই পরম প্রতিভাধর ক্রিকেটার, ইম্প্যাক্ট রাখার সক্ষমতায় যাদেরকে আলাদা করা যায়। অনেক আশা করেই আবাহনী তাদেরকে নিয়েছে। ধারাবাহিকতা ধরে রেখে আগের বেশ কবারের মতো এবারও আবাহনীর ক্যাপ্টেন হিসেবে থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত। সবশেষ আসরেও শিরোপা জেতা দলটা এবারও ভাবছে না ভিন্ন কিছু। আর সেই ভাবনা আর কিছু পরিকল্পনা থেকেই সাব্বিরের মতো অভিজ্ঞ একজনকে দলে নেয়া। বুধবারই গণমাধ্যমে সৈকত জানিয়েছেন সেটা। আমার কাছে মনে হয় যে আপনি যদি উপর থেকে হিসাব করেন, আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা সবাই ওইভাবে প্ল্যান করে করার চেষ্টা করেছি। সো আসলে ওই চিন্তা করে কিন্তু সাব্বির রহমানকে ব্যাক করানো, আসলে ও থাকাতে আমাদের মনে হয় যে ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড আমরা। আবাহনী টপ অর্ডার থেকেই ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন সৌম্য সরকার। যে কোনো ফরম্যাটেই হোক না কেন, শুরুর ব্যাটাররা ভিত করে দিতে পারলে পরের দিকে রান তোলা সহজ হয়ে যায়। বিপিএলে এর আগে সৌম্যর 100, 150 এমনকি 200 রানের ইনিংস খেলারও অভিজ্ঞতা আছে। ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই জায়গাতে নিশ্চয়ই তার বিশেষ নজর থাকবে। যে কোনো বিচারেই ক্রিকেটে ফিনিশিংয়ের কাজটা সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে থাকে। সাব্বির সেই চ্যালেঞ্জের সামনে ডেলিভার করবেন, আবাহনী আছে সেই আশাতে। ওই যে তাকে নিয়ে বড় আশা। এখানেই আরেকটা বিষয় বুঝে নেওয়া যায়, সুযোগ পাওয়া নিয়ে তাকে চিন্তা করতে হবে না, শুধু নিজের কাজটুকু করতে হবে। মিডল বা স্লগ ওভারে নেমে তার মতো ব্যাটার কত রান করলেন, এর থেকেও বেশি জরুরি সেই রান কিভাবে করলেন, দলে সেটার কতখানি অবদান থাকলো। সাব্বিরের এই ক্ষমতাটা নিয়েই নতুন করে বলার কিছু নেই। সর্বশেষ বিসিএলে প্রথম সুযোগেই তিনি ঝড় তুলেছিলেন রাজশাহীতে। আবাহনী আসরে কেমন করবে সেটা আলটিমেটলি তাদের দলগত পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে। সৌম্য সাব্বিরদের কন্ট্রিবিউশন তো ওই টিম পারফরম্যান্সেরই একক হিসেবে কাজ করবে। শুধু তারা যা পারেন সেটা জায়গা মতো আর প্রত্যাশা মতো করতে হবে, যদি টিম আবাহনী চায় সেরা সাফল্যের দিকে এগোতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।